আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটা স্পেশালি যারা বিভিন্ন কোম্পানি ভিসায় এই কুয়েতে আসতে চান, বিশেষ করে আল ফয়সাল, ন্যাশনাল, তানজিবকো সহকারে বিভিন্ন ক্লিনিং কোম্পানিতে আপনারা যারা এই কুয়েতে আসতে চান তাদের উদ্দেশ্য করে। আসলে আপনারা যারা এই সমস্ত কোম্পানিতে আসবেন, আসার আগে একটু চিন্তা ভাবনা করে আসবেন। কারণ হলো আপনাকে কিন্তু এই সমস্ত যে কোম্পানিগুলো আছে আপনাকে ভিসা দেবে হলো শোন আখুত হুকুমার যে ভিসাটা আছে সেই ভিসাটা। সেই ভিসাটা কিন্তু এই কুয়েতে যতদিন পর্যন্ত আপনি থাকবেন কখনো কোনো দিন ট্রান্সফার হয়ে অন্য কোনো কোম্পানিতে যেতে পারবেন না। এই হলো আপনার শোন আখুত হুকুমার যে ভিসা আছে সেই ভিসাটার ধরন। আপনি এই কুয়েতে যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানিতে আপনাকে পুরো জীবনটা কাটিয়ে দিতে হবে। এই হলো আপনার শোন আখুত হুকুমার ভিসার ধরন। এই ভিসাটা কখনোই ট্রান্সফারেবল না। আপনি যেদিন থেকে আসবেন কোম্পানির আন্ডারে আপনাকে থাকতে হবে। কোম্পানি যতদিন আপনাকে চাবে ততদিন আপনি এই কুয়েতে থাকবেন। কোম্পানি যদি চায় ৩ বছর পরে কন্ট্রাক্ট শেষ হবে, কন্ট্রাক্টের শেষে আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারবে। কোম্পানি যদি চায় আপনাকে এই কুয়েতে রিনিউ করে আবার রেখে দিবে, তাও রেখে দিতে পারবে। আসলে কোম্পানির ইচ্ছা মতো আপনাকে চলতে হবে, কখনো ট্রান্সফার হয়ে অন্য কোথাও যেতে পারবেন না। এ হলো আপনার শোন আখুত হুকুমার ভিসার ধরন। অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করে আসবেন। আপনার এই ভিসার আরেকটা সমস্যা হলো যে আপনি যখন এই কুয়েতে আসবেন আপনার মনে করবেন যে সবচেয়ে সর্বনিম্ন যে বেতন ক্যাটাগরি সেই ক্যাটাগরি আপনি পড়বেন। কারণ এই সমস্ত কোম্পানি সাধারণত ৮০ দিনার থেকে ১০০ দিনার বেতন দিয়ে থাকে। এই বেতনে আপনি এই কুয়েতে নিজেই চলবেন কিভাবে, অথবা আপনার পরিবারকে আপনি কি দিবেন? অতএব অবশ্যই এই বিষয়ে আসার আগে আপনি চিন্তা ভাবনা করে আসবেন ভাই। কারণ সোনাখুত হুকুমার ভিসাটা কিন্তু খুবই ডেঞ্জারাস ভিসা। কারণ এটা হলো একটি এই কুয়েতে আপনার মিনিস্ট্রির আন্ডারে তো এগুলো আপনার সরকার যে ভিসাগুলো ছাড়ে সেই ভিসার আসলে মিনিস্ট্রির আন্ডারে এই ভিসাগুলো থাকে। আপনার এই জন্য আপনি কখনো ট্রান্সফার হয়ে অন্য কোনো কোথাও যেতে পারবেন না। এই যে ধরাবান্ধা একটা নিয়ম আছে, এই নিয়মের বেড়াজালে আপনাকে বাকি জীবনটা এই কুয়েতে কাটিয়ে দিতে হবে। সেই জন্য বললাম যারা আসবেন আসলে ভেবে চিনতে অথবা জেনে বুঝে এই কুয়েতে আসবেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। আবার যদি না জেনে আসেন তাহলে কিন্তু আপনি ফেঁসে যাবেন। যতই আপনাকে চিল্লাপাল্লা করেন আপনি কখনো কোনোদিন এই ভিসা থাকা অবস্থায় ট্রান্সফার হতে পারবেন না। আবার বলবেন যে কেউ কেউ যে আসলে ট্রান্সফার হয়, ট্রান্সফার হয় ভাই। কিভাবে হয় সেটা বলতেছি আমি এখন। আসলে এই ভিসা আপনার কি করে, কোম্পানিকে আপনার টাকা দিবেন মোটা অঙ্কের। টাকা দেওয়ার পর আপনার ভিসাটাকে যদি কোম্পানি নিজে থেকে ট্রান্সফার করে, যে আপনার প্রাইভেট সেক্টরে ভিসা আসে সে প্রাইভেট সেক্টরে ভিসা করে দেয়, সেই ক্ষেত্রে আপনি ট্রান্সফার হয়ে অন্য কোনো কোথাও যেতে পারবেন। তার আগ পর্যন্ত আপনি কখনো কোথাও যেতে পারবেন না। এই হলো আপনার এই ভিসার ধরন। আপনি অন্তত শোন আখুত যে হুকুমার ভিসা আছে সেই ভিসায় থাকলে কখনোই ট্রান্সফার হয়ে অন্য কোনো কোথাও যেতে পারবেন না। এটাই হলো চিরন্তন বাস্তব। অতএব আসার আগে অবশ্যই জেনে বুঝে তারপরে আসবেন। ধন্যবাদ সবাইকে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।